কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বৌমা বাড়ি আছেন নাকি ভাই? বৌমা বৌমা ভাই কোনটা গেলেন ভাই? বৌমা এখনো তো দেখুন ওই যে পূজার না পাত ফেলেবার গেলেন। হ্যাঁ এই ঘরত সন্ধ্যায় বোধহয় চুপ করে আছেন নাকি? উঠে গেলেন ভাই বৌমা? লোকটা খালি আসিলেন হর এখনই পুজো শোনাই করে গেলেন। কোনটা গেলেন ভাই বৌমা? এখনো তো দেখুন ওই যে পূজার না পাত ফেলেবার গেলেন। হ্যাঁ বৌদি, ও বৌদি কাল জানে কোন সিনেমা রে? ও তুই আয় বল বল। আমি বসে পাইনি না বৌদি। কেন রে? একটা বই পেতে যাই তো তাই বৌমার দেখা পারো। হ্যাঁ তো ওই পূজার না পাত ফেলেবার গেছি। হ্যাঁ তো আসিয়া তোমার বাড়ি সন্ধ্যা ডাকাইছো, এখন তো উঠে গে কোটে বি হারাইল আর মাসিটা আর আয় আগে সে বলছে বেলা ঘর দেখিয়ে আইছো না ভাই, সময় নাই। হ্যাঁ দোকানে তাড়াতাড়ি যাবার লাগবে। তবে ভাই এই জিনিসগুলা কিন্তু ভালো লাগিল না, এই যে দেখা মানুষটা নাই। হ্যাঁ তুই এটা ভালোভাবে কবু যারা এর আসিলে ঢাকাইলে তো শুনিবার নাকি হচ্ছে। এই চলে জানু আসি গেল টাকলা আওটাই দিলেন না বাড়ে। তোমার কেমন মানসি বাড়ে? হ্যাঁ কৃষ্ণ তোমার কি জানেন না মুই ওই মালা জপছো, মালা জপলে তো কারোর সাথে কথা বলা যাবে না। তা তোমার বসির কুমার পারেন নাই? খুব ভালো ভাই। আর তোমার যে আমি কও আমার বাড়িতে ভালো মন্দ মানুষ হয় সেইলা কাপড় পেন দেন না, ঘরত ভালো কাপড় গেলা আছে ওইলা পেন দেন। তোমারও যেমন কথা নাই, মুই বুড়ি মানুষটা মোর ভালো আর মন্দ আছে, এইটাই মোর ভালো। আর নয়া কাপড়লা ভারী নাগে মোক জানেন কেন তোমার বুঝেন না? মোর মতো হলে তোমরাও বুঝবেন একদিন। বুড়ি মাঝি থাকি বুড়ি মাঝি হলেও তো ভালো কাপড় পিন্দিন নাকি? তোমার হলো কোনো বুঝেন না ভাই। আজ তোমার বেটা আসো। হ্যাঁ মুই বুঝো না, তোমার মালা যাবো মালা যাবো। হ্যাঁ বাবু শুনতো? হরে কৃষ্ণ হ্যাঁ বাবু, হ্যাঁ এটা কি শুরু করছেন বাবু? কেন ভাই? হ্যাঁ কি হল? আর ভাই তোর বউটা মুইটে কাছে বৌমা বৌমা আমায় করে গেলেন ভাই। বসো তো, বসো এত টাকা হাঁকা ভাই। বসো। হ্যাঁ বসো বসো। আমার দেখা দেখে পুরো হাঁপছি গেছো। আর বাবা বসতো তা বউটা হাঁটা দিল না। আচ্ছা বসো তো। এটা কোনো কথা হল? কখন টাকা? আর ধর্ম করবো কি আমরা করি না? আচ্ছা বসো বসো বসো। আরে ভাই আসতে দেখা মানু আচ্ছা ওই যে কি পাতত বালা ওই যে পূজার সেবা প্রসাদ দিছে এটা দিয়া বাড়ি গেল। হ্যাঁ আর ভাই এত দেখাছো যে হ্যাঁ ভাই বৌমা শোনো কেন ভাই তোমার সাথে দুটো কথা কো ভাই, কিন্তু শোনাই না।
আরে ঘর সন্দেহ নাই লোকটা, এলা কি তোমার আরম্ভ করছেন ভাই? এলা কোনো কথা হ্যাঁ। আচ্ছা মোর কথা শোনো। হ্যাঁ, আরে ভাই কি কথা শুনি ভাই? কেন আরে হামা কি ধর্মকর্ম করি নাই? আরে হ্যাঁ, এখন এমনি এমন ধর্মকর্ম করে ধরছে। হ্যাঁ, আরে কি বল নাইলে বলে উঠে বলে জল চল না, আরে কাঠারি খানো বলে নাইলে বলে চলিবে না। হ্যাঁ, দেখছি বলে নয়া রাখবে, আর নইয়া বলে নয়া রাখবে। কঠিন শুরু করছো। তাহলে তুই একটা জিনিস দেখো তো, হামা কি ধর্মকর্ম করি না? আবার শোনো কেন? আরে ভাই কি শুনিম ভাই? আরে বাবা শোনো শোনো। আরে ভাই কি শুনি ভাই? বলছি আমরা কি ধর্মকর্ম করি না? ধর্মকর্ম কি তোমরা না আস্তে করো। আবার তোমার লোকের তো করি মারাত্মক ঘটনা, বাপরে বাপ। তোমরা বলে কি বলে করে এসে মালা জপেছে এটা ওটা সবে ঠিক আছে, কিন্তু মহিলা মানুষটা দেখাছো আর শুনবে না, তা এটা কোনো কথা হয়? তোমার চিন্তা করে দেখো তো। ওই সাধুর বাড়ি চলে যাও তো, বাড়িতে গল্প করো। এটা কিন্তু আমার ভালো লাগিল না ভাই, আজকাল বৌমা যে ব্যবহারটা মোর সাথে করলি। না না, ওই মালা জপিলে ওই সময় কথা কোয়া যায় না, এই জন্য হয়তো তোমার ডেকাইছেন। এখন হয়তো ডাকে আলা আপনি শুনিবে বাবা, কেন শুনিবে না? শুনিবে। মুই যাইম ফির আবার ঘুরি আসিম। হ্যাঁ, আমরা কি করি না? না হল কি এটা মোক ভালো করে কও কেন? আরে ভাই মুই যদি আইসো হ্যাঁ। মুই আছো না বৌমাটা দুটা কথা কয়ে যাও। আচ্ছা আচ্ছা। তো এই যে ডাকাছো, হ্যাঁ শুনেই না। হ্যাঁ, মুই শুনবো বলে ঘরতে আছে, তাও আটা না দেয়। ইলা কি শুরু করছেন ভাই? আচ্ছা, যাও কখন ডেকাইছেন ওইটা? আর ভাই বিকালে। বিকালে? হ্যাঁ। আর তখন ওই যে সংসারের কাজ টাজ করিয়া হ্যাঁ, বোধহয় না মালা জপির করছে আর কি, এই জন্য হয়তো তোমার সঙ্গে কথা কয় না। ওই তো ভাই, আমরা বোধহয় মালা টালা কিছু জপি না বোধহয় না। এখন ওইটা তোমার নিয়ম, তোমার গুরু কইছে যে মালা জপার সময় হয়তো কথা কোয়া যাবে, হ্যাঁ। এই জন্য করেছে। খালি যত ধর্মকর্ম তোমরাই করেন ভাই, আর আমরা বোধহয় করি না ভাই। বাবা ওই সময় মালা জপে যে সময়, সেই সময় আও করে না তোমার বৌমা। তোমরা যে কি শুরু করছেন ভাই? হ্যাঁ, আমরা তো কিছুই করি না, তা তোমার বলে হে চলে না, নিরামিষ খাবার নাগে, আমিষ চলিবে না, তারপরে পাড়ার লোক গিলাও কয়েকদিন পর চলিবে না। হ্যাঁ, এগুলো আমরা দেখো না কি ধরছি। আদা ওইটা আপনি তোমার আমার গুরুদেব আসিবে তো, হ্যাঁ। আমার গুরুদেবটা তোমাকে সুন্দর করে বুঝি দিবে। হ্যাঁ, আমার গুরুদেব যখন আসিবে তখন আচ্ছা। তোমাকে বুঝি দিবে। আচ্ছা ঠিক আছে, কি বুঝার নিয়েও দেখি। হ্যাঁ, গরম চল। এই বুড়াটা ফির কোঠা না গেল? হ্যাঁ, এই বুড়াটা কেন সাধুয়ানির গোল গেছে? কোঠে একটা হইছে নয়া সাধুয়ানি। আর তোর ভাই হরে কৃষ্ণ টরে কৃষ্ণ থতা বুড়াটা ফির গেছে, তা ফির আটা ফির কেন দেন নেই? তুই বলে বাড়ি থাকিয়া ঢুকুলু যায় তো কই দেখাইছে পাশে পাশে বৌমা বৌমা করিয়া, তা ফির আটা দেওয়া যাবে না? এত কালে সাধুয়ানি হইছেন, আর হামা বাদা সাধুয়ানিগিরি করিয়ে না। আমার ঠাকুর থানছিনি না, তোমার মালা জপ করলে কোথা কোয়া যায় না। আচ্ছা, আমার তো মালা জপির বোধহয় প্রতি ঘরত, তা মালা জপিলে কোথা কোয়া যায় না, কায় আসি ডাকা ডাকাও। তা না তোমার বেলা বাহির থাকি বেড়ে ঘরে ঢুকিছে না, ঘর ঢুকিতে তোমার পাশে পাশে ঢুকছে, তাহলে এত কালে তোমার সাধুয়ানি হইছেন? এলা সাধুয়ানি আমার দেখিয়ে হরে কৃষ্ণ। তা নাও যাও, এই বুড়াটা নয়া হয়েছে মানুষ নিরামিষ খাওয়া, এলা হচ্ছে সাধু সাধুয়ানি একসামানি হরে কৃষ্ণ, আর ওইলার বাড়ি কেন ভালা গেছে? এই বুড়াটাকে এত করে বাধা করো, তারপরও যাই ওঠে না। এ বাবু শুন, এই খালি নিরামিষ খাইলে আর হরে কৃষ্ণ কইলে আর ওই যে মালা জপিলে, হ্যাঁ, খালি যে ভগবান পাবো তা কিন্তু পাবো না ভাই, বুঝছিস কথাটা? হ্যাঁ, ছোট বড় মানি চলিন লাগবে ভাই, যে মুই বুড়া মানুষটা দেখাইছো তোমার সেটাও শুনিবেন না। হ্যাঁ, সেটা কিন্তু হবে না ভাই, এটা মানিয়া চলিবেন নাকি? তা তো অবশ্যই অবশ্যই মানিয়া চলিবে। হ্যাঁ, তোমরা কোন কথা কছেন? আর তোমাক বুড়াটাক যে মুই বারবার বাধা করছু বলে উমার বাড়ি যান, নইলে নয়া সাধুয়ানি হইছে। তোমা কেন উমার বাড়ি 18 বার যাবেন? এলে সবসময় হরে কৃষ্ণ খালি সাধুয়ানি হইলে হবে? ভগবান নেই, দুদিন পর আমাক মানছিলা কো উমা ছাড়িবে, আর তোমা উমার বাড়ি যাবেন কেন?
মোর দরকারটা মুই যাইম না। উমার বাড়ি যান কেন? উমা তো আমাক দামে দেয় না। আর তোমার উমার বাড়ি যাবেন কেন 18 বার? উমা তো আমার দাও কাঠারি জীবনের জল কিছুই চলে না। আমার মানছিল শুধু আর 2 দিন পরে বাদ দিবে। হরে কৃষ্ণ বাবা, তোমার বলে আমার বাড়ি গেছেন কতক্ষণ বা? তা আমার তো ঘর তুই মালা জপি ধরছি ভাই। তা আমার ওই গুরুদেবের মানা মালা জপিলে কার সাথে কথা কওয়া যায় না। তা না ভাই আমার ভুল হয়েছে, এই যে আমার গুরুদেব এসেছে তা এখন আইসের নিমন্ত্রণ থাকিল। তা হয় সাধু তো আমার যে গুরুদেব এসেছে তা খরচটাও জানি নাকবে না? তা আইসো খরচ জানি নাকবে। আচ্ছা ঠিক আছে। না আইসো, ওইলে নিমন্ত্রণ নিবার নাকবে না, বাড়ি আইসো। আরে আসুক কেন আর গুরুদেব রে, মুই ওয়ালা দেখিম কত দূর হইছে গুরুদেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে বাবু জোরে হাত কেন রে? পাছত আইসাও ছাড়িন না ভাই তুই। হরে কৃষ্ণ। হায় বাবা, হায় হায় হায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা বাড়িতে আসো বাবা। এ বাবা বাড়িতে আসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা ভালো আছেন? আর কোঠের দেবুন না গেছিস দে সে চেংড়া পায় মোর পাছত আইসাও ছাড়ে না, হাঁটিরও পারে না। এক ধরি মোর যত যন্ত্রণা। আগে চরণ নেই। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে প্রভু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই আসুন না। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বসো প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুর আহার প্রসাদ। হ্যাঁ প্রসাদ তো বাবা লাগবে, খিদা পাইছি। আচ্ছা তাই যাও প্রসাদের আয়োজন করো। আচ্ছা গুরুদেব হ্যাঁ বাবা। গরম লাগিছে না? কঠিন তাপমাত্রা বাবা রে, আচ্ছা। একটু বাতাস করতো। করছো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরো ফির ওই দিকে যাচ্ছেন? আরে আয় কেন আয়, যেহেতু যাবার কইছে হ্যাঁ হ্যাঁ। ও নিরামিষ খাওয়া আর হরে কৃষ্ণ ওখানে না ঘরে চাই দাও আয়। মানে তোমার না গেলে হবেই না। আরে আয় কেন আয় তো আয় এনা তোর কত দূর পারে এনা শুনি আয়। হরে কৃষ্ণ কাকা। হরে হ্যাঁ আইসো। হরে গুরুদেব। আচ্ছা আইসো আইসো। আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ। আইসো। বসো। কেমন আছেন? এই আছি ঈশ্বর কৃপায়। বসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বসো, তোমার বসো না বসো। তা গুরুদেব হ্যাঁ বাবা বলো। একটা আরজি আছে আমার। একটা হ্যাঁ হ্যাঁ বলো। আরজি কি, এই যে তোমার শিষ্য বেটি মালা জপে, নিরামিষ খায়, খুব ভালো। এটা কিন্তু আমার না অসুবিধায় হচ্ছে। কেমন? কেমন বলতে এই যে পাড়া প্রতিবেশী, বিশেষ করে এই যে আমার কাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাপ রে বাপ, কাকা মনে করেন যে এইটা না করলে কি ভগবানও পাওয়া যাবে না। আচ্ছা কারণ এই জিনিসটা একটু না বুঝি না, দাও। আমার কাকাকে যেন বুঝি দিলে আচ্ছা 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 আচ্ছা। এখন খুব উপকার হয়। আমরা অনেক যন্ত্রণা। এখন যাই মাছ মাংস খায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই কি ধর্ম করে না? করে। গুরুদেব তাহলে তাই কি ঈশ্বরের নাগাল পাবে না? তা এখন ওইটা আমাকে বুঝাও তো, যে খাইলে হবে না না খাইলে পাওয়া যাবে সেইটা। হরে কৃষ্ণ। আচ্ছা বাবা আমি একটু বলি। হ্যাঁ আচ্ছা বলেন। এই যে আমার মাওটা যে আছে, এই মাওটার কি কোনো অভাব আছে? নাই তো। 3-3টা পুকুর, বাড়িতে অনেক দেখেছি ছাগলও পালে, কিন্তু জমি জমা তার অনেক কিছু আছে। তারপরও সে মাছ মাংস রসুন পেঁয়াজ কিছু ভক্ষণ করে না। এই জন্য বলছে বাবা ত্যাগেই ধর্ম। নিরামিষটা এমনই একটা জিনিস, হরে কৃষ্ণ, শরীরে রোগ ব্যাধি থাকিও মুক্ত হওয়া যায়।
হ্যাঁ, যেমন রসুন, পেঁয়াজ, মাছ, মাংসের মধ্যে অনেক রোগ থাকে। এই রোগগুলো থাকিও কিন্তু বঞ্চিত হওয়া যায়। হরে কৃষ্ণ বাবা, মন দিয়ে শুনেন। হ্যাঁ শোনো সাধু বাবা, হ্যাঁ বলো বলো। তাহলে যারা এই আমিষ খায় না বা খায়, তারা কি ঈশ্বরের নাগাল পাবে না? হ্যাঁ, তারাও পাবে, কিন্তু এটা কারণ আছে। কি কারণ আছে? এই যে মহানাম, এই যে হরে কৃষ্ণ মহানাম, এই নামটা যারা নিবে তারা এমনিতেই এগুলো বাদ দিবে। হ্যাঁ, এই বর্তমান কলিযুগে কিন্তু নামেই শ্রেষ্ঠ। যখন এই নামের মধ্যে থাকবে হরে কৃষ্ণ বাবা, তখন এগুলো সব বাদ পড়ে যাবে। তখন তার একমাত্র কামনা, উপাসনা, প্রেম, ভক্তি শুধু এক ঈশ্বরের প্রতি। হরে কৃষ্ণ বাবা, বুঝাইতে পারছি? এই হলো বাবা কথা। মন দিয়ে শুনে এই যে গুরুদেব কি কছে, এটা নেওয়া শুনেছো? কথা গিলা তো ভালোই কছে। ভালোই কইছে। কি কইছে? যে যদি নিরামিষ খাওয়া যায় তা রোগ ব্যাধিও এত সহজে আসিবে না। হ্যাঁ, তাহলে গুরুদেব ঠিক কথা কইছে। তাহলে বাবা শুনো, হ্যাঁ। হরে কৃষ্ণ গীতায় বলছে তোমরা কর্ম করো, ফলের আশা করেন না। এই যে ধান আবাদ করছেন, বাজার ঘাটে আলাপ করেছেন, ধান তো বাড়ি আইসেই নাই। হরে কৃষ্ণ বাবা, তাতেই কথা যে মোট ধান হবে 25 মন, হয় কথা মোট 27 মন হবে। এই জন্য বলছে ত্যাগেই ধর্ম। তোমরা কর্ম করো, ফলের আশা করেন না, ফলদাতা সেই ঈশ্বর। হরে কৃষ্ণ বাবা, এইগুলো একটু বুঝেন। হ্যাঁ গুরুদেব, অনেকটা বুঝতে পারছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো গুরুর কাছে বসতে হবে, শুনতে হবে, তাহলে বুঝতে পারিবেন। আর না শুনলে তো অনেক কিছু মন্তব্য হবে। হরে কৃষ্ণ বাবা। তা গুরু বাবা, হ্যাঁ বলো। যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে তা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, তা তো অবশ্যই। এটা হয়তো তুমি জানো না বিধায় বলছো কথাগুলো। আর আমি হ্যাঁ। এই আজকেই এখনে আপনাকে আমি নিমন্ত্রণ দিলাম। হ্যাঁ, এই অধমের বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চরণ দিবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা বাবা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে এই অধমের বাড়ি দিবেন কিন্তু চরণ। হরে কৃষ্ণ। তা আচ্ছা আচ্ছা, আমরা যাই। হরে কৃষ্ণ। হ্যাঁ এই যে হরে কৃষ্ণ, আর এই যে আমাদের তোমার বৌমা নিরামিষ খাসে, মুইও আগো দিলাম মানো নাই, হ্যাঁ হ্যাঁ কিন্তু নিরামিষ খাওয়ার একটা গুণ আছে। হ্যাঁ। তাছাড়া ঈশ্বরের কর্ম তো করিলে নাকি, করি লাগবে না, ভগবানের নাম তো নিবারে নাকি। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় নাই তোমার বৌমা, এখন মোরও অভ্যাস হয়ে গেছে। এই নিরামিষ খাওয়ার কিন্তু একটা গুণ আছে। এটা খালি মানুষের দেখানি নয়, এক বেলা নিরামিষ খাওয়া যায় না, না ভালো তরকারি পাতি না হইলে। আর এই বেচারি কতদিন থাকি আর নিরামিষ খাইছে, মোর কিসের অভাব আছে ভাই? নাই নাই হ্যাঁ, মুই তো সব কি প্রভুর তোক না ইচ্ছা। হরে আনি কৃষ্ণ। কিন্তু এই 2টা দিন নিরামিষ খাইলে মনটা কয় না, কিন্তু তারপরও বেশি কিন্তু খাসে তা যাক। হরে কৃষ্ণ বাবা। আচ্ছা। হ্যাঁ, এইটা খুব একটা আমাকে আশীর্বাদ করে দিছে। তাই মুইও নিরামিষ ধরছু, তোমাকেও অনুরোধ করছো হরে কৃষ্ণ, আচ্ছা। তোমার আজ থেকে এই হরির নাম নাও, হরির নাম নাও, আর হ্যাঁ, হ্যাঁ। নিরামিষ ধরো। হ্যাঁ, ওই জন্য তো গুরুদেব কইলেন যে অধমের বাড়ি একটু চরণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, তা ঠিক আছে, হরে কৃষ্ণ। কথা দিলাম তো। আচ্ছা বাবা, হরে আচ্ছা, কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।